এই শ্রমিক সমাজের প্রত্যাশা, দাবি, চাহিদা রাষ্ট্রের কাছে খুবই মামুলি, কিন্তু দুঃখের বিষয় এই সামান্যটুকু চাহিদাও তাদের এখন পর্যন্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো সরকারই পরিপূরণ করতে পারেনি। তার কারণ যারা রাষ্ট্র ব্যবস্থাপনায় যান তারা ওই শ্রমিকদের অঙ্গন থেকে উঠে আসেননি। তারা সোনার চামচ রূপার কাঠে হাতে নিয়ে জন্ম নিয়েছেন। তারা শ্রমিকদের দুঃখ বুঝবে কিভাবে? তাদের বেশিরভাগ ব্যবসায়ী মালিক। ব্যবসায়ী মালিক হওয়া কোনো অপরাধ নয়। ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা হবে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি চালু হবে, জনগণ সেখানে কর্মসংস্থান খুঁজে পাবে। কিন্তু তারা ওই জনগণকে বেশিরভাগ ক্ষেত্রেই মানবিক মর্যাদাটুকু দিতে ব্যর্থ হন। তাদের এই নোংরা অ্যাটিটিউডের কারণেই রাষ্ট্রীয় দায়িত্বেও যখন যান তখন একই কাণ্ড কারখানা তারা করেন। শ্রমিকদের প্রতি তারা সম্মান দেখাতে ব্যর্থ হন। আমরা শ্রেণীশত্রু খতম করার ওই স্লোগানে আমরা বিশ্বাসী নই। লাল পতাকাওয়ালারা তারা বলতো শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে শ্রেণীশত্রু খতম করতে হবে। এই শ্রেণীশত্রু কারা? যারা মালিক এবং উদ্যোক্তা তারা। তো মালিক আর উদ্যোক্তা যদি না থাকে তো শ্রমিক কাজ করবে কোথায়? তার কর্মসংস্থান হবে কোথায়? আমরা এখানে সমন্বয় করতে চাই। শ্রমিক মালিক ভাই ভাই একে অন্যকে সম্মান করবে, ভালোবাসবে। শ্রমিক তার কর্মসংস্থানের জন্য মালিকের প্রতি কৃতজ্ঞ থাকবে, আন্তরিকভাবে কাজ করবে। আবার মালিক একথা মনে করবে যে তার পুঁজি আর তার যন্ত্রপাতি অচল যদি এই শ্রমিক না থাকে। অতএব শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, শিল্প বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে শিল্পেরও মৃত্যু হবে। এই দুইটাই বাঁচুক, শুধু বাঁচুক না, এই দুইটাই বিকশিত হোক, সেটাই শ্রমিক কল্যাণের মূল প্রতিপাদ্য।